ওয়েলকাম টু StockStudy নিফটি ব্যাংক নিফটি নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন আগামীকাল সোমবার, আগামীকাল মার্কেটে ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে, সেক্ষেত্রে ট্রেড প্ল্যান কি থাকবে। দেখুন আগামীকাল বিশ্বকর্মা পুজো, আগামী পরশু গণেশ চতুর্থী, তো আগামী দুদিন মার্কেটে হলিডে অ্যাকচুয়ালি, বাট বিশ্বকর্মা পুজোতে মার্কেটে ছুটি থাকবে না, বাট গণেশ চতুর্থীতে মার্কেটে ছুটি থাকবে। তো এই দুদিনের জন্য আপনাদের সবাইকে অগ্রিম শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। দেখুন আগামীকাল মার্কেটে ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে, যদি আমরা ওয়ান ডে চার্টে নিফটি দেখুন উপরের লেভেলে গিয়ে নিফটিতে যদি দেখি, নিফটি ব্রেকআউট লেভেল ছিল এখান থেকে 20,000 ব্রেকআউট লেভেল, এই লেভেলকে ব্রেক করার পরে নিফটিতে উপরের দিকে এখান থেকে 200 পয়েন্টের মুভমেন্ট আমরা দেখেছি এবং উপরের লেভেলে গিয়ে কিন্তু ছোটো ছোটো ক্যান্ডেল এখানে তৈরি হচ্ছে। তো এখানে যদি আগামী 2-1 দিনের নিচের দিকে কোনো মুভমেন্ট হয়, যদি এখান থেকে 20,100 20,000 লেভেল যদি নিচে আসে, 20,050 লেভেলের নিচে আসে, সেক্ষেত্রে আগামী দিনে ভালো বাইং অপরচুনিটি নিফটির ক্ষেত্রে হবে। ছোটো যদি একটা কারেকশান হয়, এই কারেকশানের নিফটিতে আগামী দিনে আমরা ভালো বাইং মুভমেন্ট দেখতে পাবো। যেমন পজিশনাল কীভাবে কিন্তু নিফটি ব্যাংক নিফটির মুভমেন্ট হবে, নিফটি ব্যাংক নিফটি ফিন নিফটির ক্ষেত্রে আমি একটা আলাদা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এখন যদি ওই ভিডিওটি না দেখেন সেক্ষেত্রে ভিডিও দেখতে পারেন। দেখুন এখান থেকে যদি আমি 5 মিনিটের চার্ট ওপেন করি, 5 মিনিটের চার্টে দেখুন নিফটিতে আমরা লাস্ট দিন দেখেছি নিফটি যতবার নিচে এসছে উপরের দিকে একটা মুভমেন্ট দেখেছি। তার আগের দিনও যদি দেখেন সেম প্রাইস অ্যাকশন, নিফটি গ্যাপা ওপেন হওয়ার পরে উপরের লেভেলে সাস্টেন করতে পারছে না, বাট নিচের লেভেল থেকে একটা বাইং কিন্তু নিফটিতে আছে। লাস্ট দুদিন ধরে যদি দেখেন একই রকম নিচের লেভেল থেকে একটা বাইং আমরা দেখেছি। লাস্ট দিনও মার্কেট তার উপরের লেভেলে কিন্তু হোল্ড করছে। দ্যাট মিনস প্রিভিয়াস ডে যে হাই রেঞ্জ ছিল, প্রিভিয়াস ডে যে ক্লোজিং রেঞ্জ ছিল, ক্লোজিং রেঞ্জের উপরেই মার্কেট এখানে ট্রেড করেছে। তো দেখুন এখান থেকে যদি মার্কেটের একটা কারেকশান আসে, সেই কারেকশানের পরে মার্কেটে আগামী দিনে আমরা ভালো মুভমেন্ট দেখতে পারি। দ্যাট মিনস মার্কেট উপরের লেভেলে কিন্তু এখানে মার্কেটের মুভমেন্ট হচ্ছে না। দ্যাট মিনস মার্কেট একটা ওভারবট কন্ডিশনের মধ্যে চলছে। আর আমরা যদি এখন গিফট নিফটিকে দেখি, গিফট নিফটি অলমোস্ট 89 পয়েন্ট নেগেটিভে ট্রেড করছে, 89 পয়েন্ট। আগামীকাল যখন মার্কেট ওপেন হবে সেক্ষেত্রে 89 পয়েন্টের জায়গায় 40 পয়েন্টও হতে পারে পজিটিভ, বা নেগেটিভ 40 পয়েন্টও হতে পারে। তো এসজিএক্স নিফটি এখন যেমন দেখাচ্ছে আমি তার বেসিসে আপনাদের বলছি, যদি আগামীকাল ফ্ল্যাট ওপেন হয় তো ঠিক আছে, যদি এখান থেকে গ্যাপ ডাউন ওপেন হয়, যতক্ষণ পর্যন্ত এখান থেকে 20,100 লেভেলকে হোল্ড করছে কোনো অসুবিধা নেই। যদি এখান থেকে নিচে আসে 20,050 লেভেল পর্যন্ত নিফটিতে সাপোর্ট লেভেল থাকবে 20,000। ইভেন যদি এখান থেকে 19,050 পর্যন্ত, 19,950 লেভেল পর্যন্ত নিফটি আসে, 950 লেভেল পর্যন্ত, তবুও কিন্তু এখান থেকে নিফটিতে একটা মুভমেন্ট নিচের দিকে হলে সেটা আগামী দিনে মুভমেন্টের জন্য ভালো। এখন নিফটি যদি নিচের দিকে দেখুন, এখান থেকে যদি নিফটি নিচের দিকে গ্যাপ ডাউন ওপেন হয়, যদি এখান থেকে 20,000 লেভেল বা 20,050 20,100 লেভেল যদি নিফটি গ্যাপ ডাউন ওপেন হয়, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে নিফটি যদি এই লেভেলে সাস্টেন করে বা নিচের লেভেল যদি 20,000 লেভেল 20,050 লেভেল যদি সাপোর্ট নিয়ে ফার্দার উপরের দিকে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে উপরের দিকে একটা মুভমেন্ট আমরা ইন্টারডে বেসিসে দেখতে পারি। বাট মনে রাখবেন উপরের লেভেলে যদি নিফটি আসে সেক্ষেত্রে 20,100 কাছে অবশ্যই প্রফিট বুক করতে হবে যদি গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে যদি উপরের দিকে মুভমেন্ট হয়। আর যদি গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে কিছুটা সময় কাটায় 20,040 থেকে 50 লেভেলের কাছে যদি নিফটি কিছুটা সময় কাটায় 40 থেকে 50 লেভেলের কাছে এই রেঞ্জে সময় কাটায়, যদি এই লেভেলকে যদি ব্রেক করে তাহলে এখান থেকে নিচের দিকে 20,000 লেভেল হবে। 20,000 ইম্পর্টেন্ট নিফটির ক্ষেত্রে সাপোর্ট লেভেল থাকবে, ঠিক আছে। এই লেভেল যদি সময় কাটায়, যদি ফার্দার উপরের দিকে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে 20,050 থেকে 20,100 এখানে 1-2 দিনের যদি কারেকশান হয় আগামী দিনে ভালো মুভমেন্ট হতে পারে। বাট নিচের দিকে অ্যাগ্রেসিভ সেল তখনই করা যাবে যদি 19,900 লেভেলের নিচে নিফটি এখানে ক্লোজ দেয়, 900 নিচে যদি নিফটি ট্রেড করতে স্টার্ট করে। বাট নিচে এলে এই সময় কিন্তু আমি অ্যাগ্রেসিভ বাই করব না, কিন্তু নিচে যদি কোনো কারণে গ্যাপ ডাউন ওপেন হয়, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে যদি নিচে আসে রিভার্সাল হয়, বাইং অপরচুনিটি থাকবে উপরের দিকে এবং ছোটো কোয়ান্টিটিতে যদি কোনো কারণে নিফটি কিন্তু ফ্ল্যাট ওপেন হয়, ফ্ল্যাট ওপেন হলে নিফটিকে নিচে আসতে দিন। ফ্ল্যাট ওপেন হলে যদি নিচে আসে সেক্ষেত্রে নিফটির ক্ষেত্রে 20,100 কিন্তু সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে। এখানে যদি রিভার্সাল হয়, রিভার্সাল যদি উপরের দিকে মুভমেন্ট হয় সেক্ষেত্রে বাইং অপরচুনিটি হবে। যদি এখানে রিভার্সাল না নেয় নিচের দিকে 20,050 এই লেভেলকে ব্রেক করলে ছোটো টার্গেটের জন্য ট্রেড নেবেন, অল্প কোয়ান্টিটিতে ট্রেড নেবেন। আমি জেনারেলি এইভাবে ট্রেড প্ল্যান করছি আগামীকালের জন্য, অ্যাগ্রেসিভ ট্রেড নয়। আগামীকাল যেহেতু বিশ্বকর্মা পুজো, মার্কেটে কিন্তু ভলিউম কম থাকবে, মার্কেট হলিডে নয়, ছুটি নয়, বাট ভলিউম আগামীকাল কম থাকবে। ছোটো কোয়ান্টিটিতে ছোটো ট্রেড নিয়ে কাজ করতে পারেন, বাট অ্যাগ্রেসিভ সেল নয়, অ্যাগ্রেসিভ সেলিং লেভেল নয়। বাজার উপরের দিকে আছে, যদি ছোটো কারেকশন আসে নিচের দিকে 2-1 দিন, সেক্ষেত্রে আগামী দিনে বাইং অপরচুনিটি। উপরের দিকে যদি গ্যাপ আপ ওপেন হয় বা ফ্ল্যাট ওপেন হওয়ার পরে যদি উপরে আসে, উপরের দিকে আমার ইন্টারেস্ট থাকবে না। উপরের লেভেলে গেলে প্রফিট বুক করুন, উপরের লেভেলে গেলে যদি নিচের লেভেলে কেউ বাই করে থাকেন উপরে গেলে প্রফিট বুক করুন, ঠিক আছে। নিচে এলে
যদি উপরের লেভেল থেকে নিচে আসে সেক্ষেত্রে 20,125 20,100 সাপোর্ট লেভেল থাকবে আগামীকালের জন্য। দেখুন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি ব্যাঙ্ক নিফটি ব্রেকআউট লেভেলের কাছে আছে, বাট ব্রেকআউট হয়নি। তো এখানে যদি আরও 2-1 দিন সময় কাটায়, ঠিক আছে, সেক্ষেত্রে আগামী দিনে একটা মুভমেন্ট আমরা উপরের দিকে দেখতে পারি ব্যাঙ্ক নিফটি। যদি এই লেভেলকে ব্রেক করে তবে মুভমেন্ট হবে ভালো, আর যদি এখানে টাইম স্পেন্ড করার পরে মুভমেন্ট হয় সেক্ষেত্রে আগামী দিনে ভালো মুভমেন্ট হবে। এখন যদি ব্যাঙ্ক নিফটিকে দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটি যখনই এই লেভেলকে এখান থেকে 46,250-300 এই লেভেল ব্যাঙ্ক নিফটি রেজিস্ট্যান্স লেভেল। ব্যাঙ্ক নিফটি 46,500 আমি লাস্ট অ্যানালিসিস ভিডিওতে ডিসকাস করেছি। এর উপরে যদি ব্যাঙ্ক নিফটি সাস্টেন করে, যদি এখানে 1-2 দিন সময় কাটে, যখন এই লেভেলকে ব্রেক করবে এখান থেকে কিন্তু আরও 500,000 পয়েন্টের মুভমেন্ট খুব ফাস্ট উপরের দিকে আমরা দেখতে পারবো। যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে নিচের দিকে মুভমেন্ট হয় সেক্ষেত্রে এই লেভেল সাপোর্ট লেভেল থাকবে, দ্যাট মিনস 45,200 থেকে 45,400। যদি এখান থেকে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে মুভমেন্ট হয় সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি 45,800-900 লেভেলে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে। ইন্টারে বেশি যদি এই লেভেলে আসে সেক্ষেত্রে একবার বাই অ্যাটেম্প্ট নেওয়া যাবে, কিন্তু রিভার্সাল সাইন হলে তবেই এখানে বাই করা যাবে। দেখুন এখানে যদি আমি 5 মিনিটের চার্ট ওপেন করি, দেখুন 5 মিনিটের চার্টে ব্যাঙ্ক নিফটিতে যদি দেখি, এখানে ইন্টারে চার্টে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে মুভমেন্ট যদি হয় সেক্ষেত্রে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে ইনিশিয়ালি ফার্স্ট টাইম এখান থেকে 46,000 লেভেল। দেখুন 46,000 লেভেল ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল ইনিশিয়ালি। এই লেভেল যদি ব্রেক করে তবে এখান থেকে নিচের দিকে মুভমেন্ট হবে, যেখানে ব্যাঙ্ক নিফটি 45,850 থেকে 45,800 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। এই 45,800 কিন্তু ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। এবং যদি ব্যাঙ্ক নিফটি দেখুন, ব্যাঙ্ক নিফটি যদি এখানে 46,000 লেভেলকে ব্রেক করে ছোটো কোয়ান্টিটি নিচের দিকে আপনি সেল ট্রেডও নিতে পারেন আগামীকালের জন্য। ছোটো কোয়ান্টিটি আমি এখানে সেল ট্রেড নিতে পছন্দ করবো, কিন্তু ছোটো কোয়ান্টিটি নিচের দিকে মুভমেন্ট যদি হয় সেক্ষেত্রে 45,900, 850, 800 লেভেল পর্যন্ত দেখতে পারি। এবং নিচের দিকে 45,800 নিচে ব্যাঙ্ক নিফটিতে আরও উইকনেস আসবে, সেক্ষেত্রে নিচের দিকে 45,650 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। দেখুন যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে এই রেঞ্জের মধ্যে ওপেন হয়, এই রেঞ্জের মধ্যে ওপেন হয় যদি উপরের দিকে মুভমেন্ট হয় সেক্ষেত্রে 46,300 লেভেল যদি ব্রেক করে উপরের দিকে 46,500 পর্যন্ত 450-500 পর্যন্ত একটা টার্গেট আমরা দেখতে পারি। 450 থেকে 500 টার্গেট, বাট উপরের দিকে কিন্তু ছোটো কোয়ান্টিটি ট্রেড হবে। যদি উপরের দিকে এখানে 1-2 দিন যদি অ্যাটলিস্ট সময় কাটে বা নিচে যদি কোনো মুভমেন্ট হয়, মুভমেন্ট হওয়ার পরে যদি উপরের দিকে ফার্দার মুভমেন্ট হয় সেক্ষেত্রে আগামী দিনে বড় মুভমেন্ট, ভালো মুভমেন্ট আমরা দেখতে পারি। কারণ কী বলুন তো, উপরের দিকে ব্যাঙ্ক নিফটি যাচ্ছে কিন্তু উপরের লেভেলে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে একটা সাইডওয়েজ মুভমেন্ট। দেখুন উপরের লেভেলে যাচ্ছে, বাট উপরের লেভেলে সেই মুভমেন্ট কিন্তু ব্যাঙ্ক নিফটিতে নেই। বাট যদি এখান থেকে ব্যাঙ্ক নিফটি নিচে আসে, এই লেভেল যদি হোল্ড করে যায় 46,000 লেভেল, ফার্দার যখন কিন্তু মুভমেন্ট হবে উপরের দিকে সেক্ষেত্রে 46,250 লেভেল যখন ব্রেক করবে, এখানে গিয়ে সময় কাটানোর পরে যদি 15 মিনিট 1 ঘন্টা সময় কাটিয়ে যদি উপরের দিকে ফার্দার মুভমেন্ট হয় সেক্ষেত্রে এখান থেকে কিন্তু ওই 450-500 টার্গেট দেখাতে পারে। বাট এই লেভেল যতক্ষণ হোল্ড করছে তখন ঠিক আছে ব্যাঙ্ক নিফটি 46,000 লেভেল, বাট 46,000 লেভেলের নিচে ব্যাঙ্ক নিফটি উইক হবে আগামীকালের জন্য। আগামীকাল আবারও বলছি, আগামীকাল বিশ্বকর্মা পুজো, তো সেক্ষেত্রে মার্কেটের ভলিউম কম থাকবে, ইন্ডিয়ান পার্টিসিপেশন কম থাকবে, সেক্ষেত্রে মার্কেটে অ্যাগ্রেসিভ ট্রেড নয়, ছোটো কোয়ান্টিটিতে ট্রেড করা যাবে, বাট বেশি কোয়ান্টিটিতে ট্রেড থেকে আমি বিরত থাকবো। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। এখন যে চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, সেক্ষেত্রে আগামী দিনের জন্য নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।